ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা অস্থায়ী ব্যয় প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকারে অচল অবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারকে সচল রাখতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 12টার মধ্যে ব্যয় সংক্রান্ত বিল পাশ করার দরকার ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বিল পাশ হয়নি। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মূল বিরোধ স্বাস্থ্য খাত নিয়ে। ডেমোক্র্যাটরা চান বাজেট পাশের সঙ্গে সঙ্গে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যা ওবামা কেয়ার নামে পরিচিত, তার ভর্তুকি স্থায়ীভাবে নিশ্চিত হোক। রিপাবলিকানরা মনে করছেন এ বিষয়ে বাজেট থেকে আলাদাভাবে আলোচনা করা উচিত। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, শাটডাউনকে কাজে লাগিয়ে তিনি এমন পদক্ষেপ নিতে পারেন যা ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত খারাপ হবে। 1980 সালের পর থেকে এ পর্যন্ত মোট 15 বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে।